হ্যাঁ তোরা যে কইলাম যে আমার যে ছাগলটা বেচে কইলাম যে তোরা টাকা দিবার লাগে তুই ছাগলটা বেচছস না কি লিগা? হ্যাঁ বেচি না, তুমি জুয়া খেলে সব শেষ করে দাও, আমি টাকা দিব না। তোর ছাগল তুই ফালস দিকা কি তুই মালিক হয়ে গেছিস গা? হো আমি মালিক, আমি দিব না টাকা। এখন আমি এত কিছু বুঝি না, তুই আমার কেন টিহা দিবি বাগুরে? আমি তো কিছু বুঝি না, আমার এখন টিহা লাগাইছি, আমার টিহা দিতেই হইব। আমি বাপের বাড়িতে কত টাকা এনে দিছি, আর দিতে পারবো না আমি, ঠিক আছে? আমি তুই দিতে পারবি নাকি? ওই তুই দিতে পারবি নাকি? দিতে পারবি না? টিহা যেমনে হোক আমার ব্যবস্থা কইরা আমার আজকের দিনের তুমি তোমার সোনা দানা গয়না সব বেচে টাকা নিছো গা, আর আমার কাছে টাকা নাই, আমি আর কইতে টাকা পাবো? আমার আব্বা মা টাকা দিতে পারবো না। টাকা না দিতে পারলে তোর আমি তালাক দিয়ে আমি নতুন করে আবার আরেকটা বিয়া করুম, তাও আমার টিহা লাগবো, টিহা দিতে হইব। তুমি কও আমি নেশা করুম না, কও। নেশা করবো নাকি? এই নেশা না করলে আমার চলবো? হ্যাঁ আমার নেশা করতে হইব, নেশা না করলে আমার ভালো লাগতেছে না। এখন আমার টিহা দিবি, কেমন টিহা দিবে ব্যবস্থা করে দিবে? আমার কাছে নাই টাকা, আমি দিতে পারবো না। তাহলে তো ডাক্তার তো দেখাইলামই, নন আপনার রেস্টে থাকতে কইছি। কোমরের এদিকে আজকালে যে এই করোনার মতন অসুখ বেরোইছে, ব্যাকটেরিয়া মাজা ব্যথা। হ্যাঁ চলেন। কেন কই আছো? আমার বাঁচাও গো, আমার জামাই আমার মাইরা লাইও। আম্মা আমাকে বেদনা না, ননাম্মা যাই না বৌমা চাইবা না, অনেক কষ্ট করে এই মেয়েটারে মানুষ করছিলাম, একটা মাত্র মিয়া প্রতিবন্ধী বানাই দিছিল আল্লাহ, তবু দুনিয়া মাসে দুনিয়ার কথা কইছে, আমি না কানে শুনি নেই। এই মেয়েটা আজকে প্রেম করে, এই ছেলের বাপ মাও নাই, জুয়া খেলায় নেশা করে, এই ছেলের সাথে প্রেম করে বিয়ে করছে। আমি কইছি মা বিয়া বহিস না, তুই কষ্টে থাকবি, আমার কথা শুনে নাই। গ্রামের মানুষের মধ্যে আমার অপমান কইরা, বিচারের মধ্যে অপমান কইরা এই মেয়ে আমার অপমান করে থিয়াইছে। আম্মা আজকে দেখো স্বামী ধরে ধরে মারতেছে, তাও ওই স্বামীর ঘরে থেকে আয় না যে মা আমি ভুল করছি, তুমি আমার মাফ করে দাও, আমি ওই ঘর করবো না। আম্মা ওরে এভাবে মারতাছে, আপনি মা হয়ে কেমনে করে সহ্য করতেছেন? সহ্য করতেছি কারণ ওই মেয়েটার আমি মানুষ করা পারি নাই। একদিন মরিক্ষায় থেকে যে যখন পয়সা দামর হয়ে যাবো গা, তখন ঠিকই আইব, তখন আমি ওর পালমু বাদ কাপড় দিয়ে। এখনো ওর জ্ঞান বুদ্ধি হইতেছে না যে ওই সংসারে থাকলে ওর সুখ হইব না। জামাই পাগল হয়েছিস না, জামাই পাগল হবি নি, আর কয়টা দিন চাই। চলো বৌমা। আম্মা আম্মা আপনি যদি এমনি করে রাগ করেন কেমনে হইব? তাছাড়া ও ছোট মানুষ, একটা নাই ভুল করে ফেলাইছে। চলেন না আম্মা, আমরা যাই দেখি কি হয়েছে, এমনি করে মারতাছে। না না মা, আপনি তো মা, চলেন চলেন। তোমার এই যে কান্নাকাটি বন্ধ করো, কেমনে টিয়া ব্যবস্থা করে দিবে এত কিছু জানি না। আমার এই যে 2 ঘন্টার ভিতরে টিয়া ব্যবস্থা করে দিবা, আমি যে সামনে গেলাম। আমি কি করব এখন? আমার মা দেখতে পারে না, এই স্বামীর কাছে বিয়ে হইছি, স্বামী আমার মারধর করে, আমি কোথায় যাব? কোথাও যাওয়া লাগবো না, আব্বা তুমি আইছো? চল তুই আমার কাছে থাকবি মা, আমি তোরে দেখবো। না মা, বিয়া কয়টা হয়? আমার স্বামী মারুক কাটুক যাই করুক, আমার স্বামী ঠিক আছে, যে মারবো সেই জায়গায় বেহেস্ত যাইবো, ঠিক আছে? যে জায়গায় মারবো আমি যাবো না তোমার কাছে। শুনছো বৌমা, আল্লাহ আবার অপমান করবা লেগে আল্লাহ খুব খুশি হয়েছো, যে জায়গায় মারবো ওখানে জায়গায় ব্যস্ত যাইবো, খুব ব্যস্ত জায়গায় যা হওয়ার ইচ্ছা। ব্যস্ত তো ঘরে বসে 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর কাছে সারা রাত বেরো কোরআন শিব পড়ে কালই তো ব্যস্ত যাবার পারবি, এ মার খেয়ে তোর ব্যস্ত যা লাগবো না মা, বিয়া কয়টা আর হয়? আমি এই স্বামী নিয়ে এই সংসার করবো, এই স্বামীর কাছে আমি। আম্মা আমি এনে থাকবো না। বোন, কও। আমি জানি তুমি কি বুঝাইতে চাইতেছো, আমি চাই তুমি সুখী হও, কিন্তু এভাবে অত্যাচার কইরা তুমি কয়দিন টিকতে পারবা? থাকতে পারবো, আমি যাবো না তাও কোথাও। আচ্ছা তুমি আমার সাথে যোগাযোগ রাখো, তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় আমি দিমু, মার কাছে যেমনে হোক কইয়া আমি সব কিছু তোমার জোগাড় কইরা দিমু। ঠিক আছে বোন। আচ্ছা যাই। আম্মা